নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী বলে সিজান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো অভিযোগ হয়নি। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, যেমনটি বলছিলাম ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি। আপনি থানায় কোনো কর্মকর্তার সাথে কথা বলতে পেরেছেন কিনা বা এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সাজিয়া, যে ছিনতাইকারীর কথা বলছিলেন, সিজানকে ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এবং সে ঘটনায় কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। আমি এই বিষয়ে এই যে ফতুল্লা থানার যিনি কর্মকর্তা রয়েছে মাহবুব আলম, তার সাথে কথা বলেছিলাম। তো তিনি বলেছেন যে গতকাল রাত 11টা পর্যন্ত আসলে সিজানের যে মা এবং বোন তারা থানায় এসেছিলেন এবং তিনি তাদের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলেছেন যে স্পেসিফিক এবং যারা ঘটনার সাথে জড়িত তাদের নামেই তারা অভিযোগ দায়ের করবেন এবং অভিযোগ দায়ের করলে আসলে তদন্ত করে সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি একটু বলি যে যেই ঘটনাটিকে কেন্দ্র করে আসলে এই ছেলেটিকে ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, সেই যে পশ্চিম মাসদাইর এলাকার যে মসজিদের ইমাম মুফতি কাউসার হোসেন কাসেমি, তার যে সংগঠন আলফালা, সেই সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু ওই এলাকায় তারা যেমনটি জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় চুরি ছিনতাই বেশ বেড়ে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে সংগঠন, সেই সংগঠন থেকে তারা পুরো এলাকার মানুষজন যুক্ত হয়েছেন এবং তারা সবাই এই যে ছিনতাই এবং চুরির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যারা ছিনতাই করা অর্থাৎ তাদের যে ভাষ্য যে এই সিজান ছিনতাইকারীর সদস্যদের সাথে যুক্ত ছিল এবং তাকে বাড়ি থেকে নেওয়া হয়েছে এবং তাকে সাবধান করার জন্য। পরবর্তীতে ওই দিনই একটি মোবাইল চুরি ছিনতাই হয়েছিল, সেই কারণেও কিন্তু আসলে তাকে বেঁধে বেধড়ক পিটিয়েছে এবং তারা মসজিদে নামাজ পড়তে গেলে কিন্তু সাধারণ মানুষজন তাকে পিটিয়ে একেবারে অজ্ঞান করে ফেলেছিল। তো পরবর্তীতে তারা তার মাকে সিজানকে বুঝিয়ে দেওয়ার পর কিন্তু আসলে হাসপাতালে নেওয়ার পর সিজান মৃত্যু হয়েছে। তো প্রশাসন যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে আসলে আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং এই বিষয়ে অর্থাৎ যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং মামলা রুজু হলে সে আসামিদেরকেও তারা ধরে আইনের আওতায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।